একটা ফজলু নাই, আওয়ামী লীগের প্রোডাক্ট। হ্যাঁ কথা কর, তারেক রহমান ওর উপর খেপিছে, কোথায় তুই মুখ সামলে কথা কও। সারা পৃথিবীর মোট মিডিয়ার উপর খেপা কেন? তাই আমাকে জামাতের আমি লন্ডন গেছে খালেদা তারেক রহমানের সাথে দেখা করে দেবো সিয়ার। আর ইংরেজি থেকে ই যে কতটা দল বদলাছে তার ইয়ত্তা নেই, মনে উই মুটি জানে। হ্যাঁ কথা কন, এক ওবায়দুল গেছে হাসিনা খাচ্ছে, ই আবার দেখি বিএনপি খায় নাকি, সেই চিন্তা আমি করছি। হ্যাঁ কথা কন না, আমরা ওনাকে সাবধান করে দিয়েছি। গত পরশুদিন রাজশাহীতে আমি প্রোগ্রাম করেছি, ফজলু ভাই এখন আপনি ভালো হয়ে যান, এই দেশত বিভেদ সৃষ্টি করেন না। বিএনপির যে ডানপন্থী দল আর এই জামাত যদি এক হয়ে বাংলাদেশে যদি সহশিকার মাধ্যমে যদি এখানে সুন্দর একটা নির্বাচন দেয়া গণতান্ত্রিক সরকারের মাধ্যমে ইসলামী মূল্যবোধ যদি বিজয় করে, এ দেশে হাজার বছরে কোনো সন্ত্রাসী দল বাংলাদেশে আসতে পারবে না। না কিন্তু আমরা হাসে উড়ে দিচ্ছি, আমরাই ভোট দেবো, আমরাই বিএনপিকে ভোট দেবো। দান আপনারা ক্ষমতা চালান, 5 বছর ইসলাম দিয়ে চালান, আমরা 5 বছর পর আপনি একটু রেস্ট নেন, আমরা আবার চালাবো। কি কোয়ালিশন হয় না? তেমন হয় না, উঙ্গা ঠেলাঠেলি করা লাগবে কা? কোরআনের কথা হলো, আমার আল্লাহ বলেছেন নামাজ যদি কায়েম না হয় এদেশে মুমিনের সংখ্যা কখনো বাড়বে না। কথা ঠিক কিনা? তাহলে নামাজ কায়েম করবে কে? ওই ঢাকা। নামাজ কায়েম করবে কে? জাকাত চালু করবে কে? ঢাকা না? কিন্তু জাকাত চালু না করে দেশে সুদ চালু হচ্ছে। সুদ আদায় করতে করতে 5 ডিগ্রি কালো হয়ে গেছে। এই কথা কোন না, সুদ হারাম করেছেন কে? তাহলে এই সুদ হারাম করেছেন আল্লাহ। এই সুদ যদি দেশে চলে পৃথিবীর কোনো মানুষের ঈমান থাকে না, কোনো মানুষের ঈমান থাকবে না। আজকে বাংলাদেশে এই যে রোজা গেল, অনেক মানুষ জাকাত দিল, এইভাবে জাকাত দেওয়ার কথা কোরআনে নাই। কোরআনে আছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করবে কে? ওয়াল আমিলিন আলাইহা। সূরা তওবার 60 নম্বর আয়াতে আছে ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা। যাকাত আদায়কারী কর্মচারী এর থেকে বেতন পাবে। তার হোসনে আর সুদের কিস্তি যারা আদায় করে এরা কই কিস্তির টাকাতে বেতন পায় না? আল্লাহ কাছে জাকাত যারা আদায় করবি ওটি থেকে বেতন পাবি। তা যেহেতু বাংলাদেশে জাকাত আদায় করি কর্মচারী নাই, তাহলে এটা ইসলামী সরকার নয়। তাহলে জাকাত যদি চালু হতো আমার দেশে, আমি একটা ক্যালকুলেশন করে দেখেছি যে এইবার যদি 10,000 কোটি টাকা জাকাত যদি আদায় করা হতো, তাহলে বাংলাদেশে 1 কোটি গরিবকে 1 লক্ষ করে টাকা দেওয়া যেত। অথচ জাকাতের কথাগুলো করছে দেশ তো গরিব দেশ। কিসের দেশ গরিবরা? এত বড় ধনী দেশ পৃথিবীর নাই যে দেশের জমির আলো গামছা পারে শুলে ঘুম ধরে। কথা কন না গা? এ দেশে মিন খুনি হচ্ছে বালু, ওই পাশে করছে আমিন, এলা জাল করবি। এই কথা কন না গা? সরকারের দায়িত্ব এই সুদ হারাম করা। কোরআন বলছে সুদ হারাম করে জাকাত চালু করা লাগবে। কথা ঠিক কিনা? জাকাত যদি চালু হয়, ইমানদারের সুবিধা, হিন্দুর সুবিধা, বিএনপির সুবিধা, আওয়ামী লীগের সুবিধা, জামাতের সুবিধা, ইমামের সুবিধা, বক্তার সুবিধা, হালাল জাকাত যদি চালু হয় দেশে দারিদ্র বিমোচন হওয়া অতি তাড়াতাড়ি ইস্যু শুরু হয়ে যাবে। এখন চামড়া একটা সবচেয়ে বড় একটা খাত, কুরবানির চামড়া। এই যে ভাইয়েরা ঢাকার থাকে বড় বড় নেতার সাথে বহুদিন ঘুরিছে, আমরা তো এমপিও হইনি, চেয়ারম্যানও বানাবে চা না। আমি আনা ভোটর দাঁড়াবে চাচ্ছি, তো বলছে তোমরা আবার গম খাবে। আমি কোনো আমি গম খাবো না, আমি খাওয়া বন্ধ করার জন্য দাঁড়াবে যাচ্ছি। আর আমি সেদিন বগুড়া বলেছি, আপনার বয়তুর রহমান সেন্ট্রাল মসজিদে তারেক রহমান যে মসজিদ বানাচ্ছে, একবার কাবা শরীফের প্যাটার্নে বাইরে থেকে দেখলে মনে হয় 5 কাঠা জায়গা, ভেতরে গেলে জায়গা ফুরায় না। কি কথা কন টাকা? ওটি আমি বলেছি যে আমি যদি কোনো দিন এমপি হওয়ার পারি আর দেশের যদি ইসলাম কায়েম হয়, প্রত্যেক পুলিশ বাহিনীকে আমি সর্বোচ্চ গাড়ি দান করব। প্রত্যেক থানায় থানায় 10 কোটি টাকার একটা বুলেট প্রুফ গাড়ি দেবো। এখন যে পুলিশের গাড়ি দিচ্ছে সরকার, ত্রিপলের বেড়া, পাশে ফাঁকা, লাঠির ঘুঁতে মারলে ত্রিপল চিরে যায়। তাহলে এই গাড়িটা পুলিশ কেমনি মানুষকে নিরাপত্তা দিবি রা? হ্যাঁ কতক্ষণ
যারা দুর্নীতিবাজ টাকার পাহাড় করেছে জনগণের মাথায় বাড়ি দিয়ে, তারা বুলেট প্রুফ গাড়ির চড়ে ঘোরে। আর যারা জনগণের নিরাপত্তা দিবে তাদের কত টিফল দিয়ে বেড়া দেওয়ার জন্য তুর্কে যাতে ঘুম না ধরে। ওই দিন ওরা সন্ধ্যার সময় ইটি উটি ঘুরে আসা বাজার দিকে টোপে। আর ওনাকে যদি ঠিক মতো 10 কোটি টাকার একটা গাড়ি দেওয়া হয়, বুলেট প্রুফ গাড়ি, 2 ঘন্টার মধ্যে পুরো শাহজাহানপুর উপজেলার মোট রাস্তা তছনছ করে এমন বাঁশি দিবে 3 কিলো পর্যন্ত বাঁশির সাউন্ড যাবে। হ্যাঁ জাহিদুল ভাই কি ঠিক? একদিন করলেন দেখা কোন এমপি কত সংসদে কত, আবার তুই ভোট চাচ্ছ গা? হ্যাঁ কত কর? পুলিশ বাহিনী যদি নিরাপত্তা দেওয়া হয়, জনগণকে নিরাপত্তা দেবে। আমরা ওকে বেকার বানিয়ে দিয়েছি। হায় হায় হায়, জাতি কল্যাণের কোনো কাম নাই। এখন জাতির পুনর্বাসন, গরিব 6.5 কোটি লোক বাংলাদেশে ডেলি 100 টাকা করে ইনকাম করে। 6.5 কোটি লোক ডেলি 100 টাকা দিয়ে কোনো মানুষ চলতে পারবে ভাই? একটা পরিবার চালাতে পারবে না। তাহলে এই মানুষকে পুনর্বাসন করতে চামড়া দিচ্ছে, কুরবানির চামড়া। প্রতি বছর কুরবানির আগে এই ঢাকার থেকে ট্যানারির পার্টিরা কয় ট্যানারি খারাপ হুজুর, ট্যানারি খারাপ, দামই নেই। কি হচ্ছে? যদি দাম না থাকে তোরা আছে আমাকে জমিতে ইরিয়ে লাগা, আমরা চামড়ার ব্যবসা করবো। আয় তোরা চামড়ার ব্যবসা করবো না, তোরা এটা ইরিয়ে লাগা, আমরা চামড়ার ব্যবসা করবো। কে চামড়ার ব্যবসা? আমার এই জীবনে 2.25 মণ গরুর চামড়া বেচেছি, তাও গাই গরু চামড়া বেচেছি 2,500 টাকা দিয়ে কুরবানির চামড়া। আর 4 মণে গরুর আইয়ার চামড়া 300 টাকা কয়া চামড়ার ব্যাপারে, আর দ্বিতীয়বার দামই কয় না। পরে আমি চামড়া দিছি এক মাদ্রাসার, তৈপুর মাদ্রাসার, ফ্রি দিছি, ভাই আপনি নিয়ে যা, ওই মাদ্রাসার দিবেন। সেই মাদ্রাসার চামড়া 300 টাকা কইছিল একজন, আমি উই আর আসেনি, ফ্রি দিছি মাদ্রাসার। উই লিয়ে যা করি হাটত বেচিছে 700 টাকা দিয়ে। তুই কলু 300, বিক্রি হলো 700, তাহলে কতখানি গাদ্দারিয়ে দেয়? 700 টাকাতে যাই বেচিছে, ওর থেকে আবার নাম বললে আমি কছি তুই কার কাছে বেচিছু সেটা আমাকে ক। উই আবার কছে এই কত দেবে? কত 1250 টাকা দেবে এইছি। ওর থেকে আবার নিয়ে করছে কেন কোনটি করছে না, ওই বগুড়াদের চামড়ার আড়ত নাই, এই কালীবাড়ি না দত্তবাড়ির ওটি বাদুরতলা, করছে ভাই এটি আমি বেচেছি 1750 টাকা দিয়ে। তারপরে ঢাকার কাছে কোনটি আমি কবার পারবো না। তে যাক, এখন ঢাকার থেকে যখন চলে যাচ্ছে, আমি রিপোর্ট লিখছি আন্তর্জাতিক মানের একটা অফিসারের থেকে, বলছে যে হুজুর বাংলাদেশের চামড়া পাকা করার কোনো মেশিন নেই। কোনটি আছে? ভারত। ভারতের চামড়া পাকা করার মেশিন থাকলো তাহলে বাংলাদেশের কৃষক হলো না। ভারতের যা ওই চামড়া বিক্রি হচ্ছে 2350 টাকা দিয়ে ভারতত বেইছে। ওই চামড়া পাকা করে যখন বাংলাদেশে ঢুকিছে তখন 10,500 টাকা চামড়া। বাটা জুতার কোম্পানিরা কাল্লার চামড়া দিয়ে 7 জোড়া স্যান্ডেল বানাচ্ছে 3 ফিটে দিয়ে। 1 জোড়া স্যান্ডেলের দাম 499। কাল্লা দিয়া 7 জোড়া হচ্ছে 499 গুণ করে দেখেন কয় টাকা। আর গোটা চামড়া পরে আছে। দামি একটা শু যদি কিনবার দান অরিজিনাল চামড়ার, তাহলে দেখবেন 10,000 টাকা। তাহলে গোটা চামড়ার তুই জুতে বেচিচ্ছু 50,000 টাকা দিয়ে, আর তুই কুরবানির চামড়া করছু 300 টাকা। ওই ট্যানারি কয়জন আগে এবার একবার অ্যারেস্ট করে বিচারে আওতায় আনা লাগবে। ওদেরকে দূর না দিয়ে শুনলে রাগ পয়দা হয়। কোরআন শুনলে কলজে চুলকায়, কোরআন শুনলে চোখ গরম হয়। এর কোনো নামাজ না পড়ে টোপলা টাপলি বান্ধা দোজগত যা রিক্সা ভাড়া করে মরা লাগবে। কি না, কোরআন শুনলে মনে ফুর্তি আসা লাগবে, তাহলে বুঝবেন যে আমি প্রশান্তি পাচ্ছি। কোরআন এমন একটা কিতাব যা শুনলি অন্তরে স্বাদ লাগে। যার অন্তরে কোরআন শুনে স্বাদ লাগে না, আপনি আরো বেশি বেশি করে তওবা পড়েন। কি হুজুর কথা কোন না? হ্যাঁ, কোরআন শুনলে অন্তর যার স্বাদ পাবে, কোরআন শুনলে যাই মজা পাবে, ই হলো খাঁটি মুমিন। বাংলাদেশে এই শ্রেণীর কত হাজার লোক আছে। বক্তারা কোরআনের বক্তৃতা দেয়, আর এক নেতা কোরআনের বিরুদ্ধে কথা কয়। কথা কন না? উনি যদি হজর আসওয়াদ পাথর গিলেও খায়, আর কাম হবে না। এমনি যায় দেখেন ওই হ্যান্ডবেলত লেখা আছে আলহাজ, না
যেহেতু আমার সাইফুল ভাই বলেছে মুমিনের কি পরিচয়, কতক্ষণ টাকা, তাহলে মুমিনের পরিচয় হলো, প্রথম পরিচয় আল্লাহর নামের উচ্চারণ কানে পড়লি তার অন্তর থরথর করে কাঁপবে। ওই মুমিনের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করে যখন আলেম ওলামা ইমাম মুয়াজ্জিন কারি সাহেব বক্তারা যখন আলোকপাত করবে, ওই মুমিনের অন্তরে আল্লাহ তাআলা ঈমান বাড়িয়ে দেয়। এরপরে আল্লাহ বলছেন আরেকটা গুণ থাকবে তার, কি? আল্লাহর উপর তারা ভরসা করবে। কি করবে? আমরা কি ভরসা করতে রাজি আছি? হ্যাঁ। এরপরে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের আর দুটো গুণ হলো তারা নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ। তারা নামাজ কায়েম করবে আর আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছে এর থেকে তারা খরচ করবে। জোরে কোন আল্লাহু আকবার। বলুন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? মুমিন তাহলে বেশি না কম? তাহলে কম মুমিন, যারা মুমিন হলো কম আর অমুমিন হলো বেশি। এর করে মুমিন বানাবি কে? কে বানাবে? হ্যাঁ, কন কি না, কোরআনের দিকে আশা লয়। কোরআনের আশায় এত আস্তে আস্তে কিয়ামত হয়ে দেবি, ওই মুমিন কতদিন হবি? 5 বছরের মধ্যে এরকম মুমিন বানান সহজ। 5 বছর আল্লাহ কোরআনত কাছে যারা বেনামাজি এরা তো মুমিন হতে পারলো না, অতএব এদেরকে মুমিন বানানোর দায়িত্ব একজন মাত্র ব্যক্তির। সেই ব্যক্তির কথা কোরআনে সূরা আল হজের 41 নম্বর আয়াতে স্পষ্ট বক্তব্য দিয়েছেন কে? আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আবার আল্লাহ বলছেন যদি মুসলমান কোনো দেশের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, 4টা আইন মাত্র চালু করো। জোরে কোন আল্লাহু আকবার। কয়টা আইন? মাত্র 4টে। কি সস্তা কাম রে বা, কথা কোন টাকা? মাত্র 4টে। 1 2 3 4 একটা লোক বাঁচেই যায়। কি ঠিক সাইদুল ভাই? খালি মাত্র 4টে। 1 নাম্বার কি? নামাজ কায়েম করবে, নামাজের আইন চালু করবে। ধরে কোন আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে মুয়াজ্জিন আযান দেয়, বক্তারা বক্তৃতা করে, ইমামেরা ইমামতি করে, কিন্তু দেখা যায় অনেক বক্তার বেটারা বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি। মুয়াজ্জিন 10 বছর হলে এই গ্রামতি মুয়াজ্জিনি করে, ওনার আজানে গ্রামের 10-15 জন লোক মসজিদে ওয়াক্তে নামাজের জন্য যায়, কিন্তু দেখা যায় মুয়াজ্জিনের বেটারা জুম্মাত যায় না। তাহলে দেখা যায় আজান দিয়ে নামাজি হবে না। মসজিদে খুতবা দেওয়া হয়, আজান হয়, বক্তৃতা হয়, কিন্তু নামাজি হয় না। নামাজকে কায়েম করবে আল্লাহর পরামর্শ 1 নাম্বার, নামাজের বক্তৃতা 1 নাম্বার। আল্লাহর পরামর্শ, যদি প্রধানমন্ত্রী তুমি মুসলমান হও, 4টা আইনের ভেতরে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর ন্যায়ের আদেশ করো, অন্যায়ের বারণ করো। এই 4টা কাজের কথা আল্লাহ সরকারকে বললেন, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ সরকারের প্রতি দিয়ে দিলাম। এই যে 54 বছর হলে দেশ যত সরকার, 17টা প্রধানমন্ত্রী গেছে, কেউ কি হিন্দু হয়েছিল? কেউ লগুনালা? সব তো মুসলমান। একটা দিন কথা কতক্ষণ না। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর বক্তব্য যা, সেই বক্তব্য আমাদের দেশে চালু নাই।
কিয়ামত পর্যন্ত বক্তৃতা করলে সমাজে নামাজ কায়েম হবে না, হবে না, হবে না। এখন নামাজ কায়েম করতে গেলে দিনে 1 ঘন্টা দরকার। কয় ঘন্টা? 1 ঘন্টা। হজ করতে গেলে 54 দিন দরকার। এই যে ভাই হজ করছেন 54 দিন। এরপরে উমরা করতে লাগে 15 দিন, কুরবানি করতে লাগে 10 মিনিট। কথা বুঝবেন? খাতনা একটা ইবাদত, লাগে 7 মিনিট। খাতনা করতে কাটতে লাগে 7 মিনিট। বিবাহ পড়াতে লাগে 1 ঘন্টা। কতক্ষণ টাকা? আবার ইতিকাফ করতে লাগে 10 দিন। কেউ যদি 10 দিন না পারে 3 দিনও করা যায়। কতক্ষণ টাকা? তাহলে বিভিন্ন, আপনি যদি রাস্তার কাঁটা পড়ে থাকে, কোমর সাপড়ে কাঁটাটা তুলে বেড়ার ওই পার ফেলে দিতে 1 মিনিটও লাগে না। এটাও একটা ইবাদত। যত ইবাদত আছে সমস্ত ইবাদত মাস চুক্তি। এই যে রোজা 29 দিনে 1 মাস করলাম, মাস চুক্তি। 54 দিন হজ, 15 দিন উমরা, 1 ঘন্টা 10 মিনিট, 5 মিনিট, জানাজাত লাগে 7 মিনিট। এগুলো সব ইবাদত ঘন্টা চুক্তি, মিনিট চুক্তি, মাস চুক্তি, 1.5 মাস, 15 দিন, 17 দিন। এইগুলি যত ইবাদত আমরা করতেছি, এইগুলি ইবাদত। আর একটা ইবাদত আছে যে ইবাদত 24 ঘন্টা আপনাকে করতে বলেছে। সেই ইবাদত যদি না থাকে, একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। তাহলে সেই ইবাদতটা কি? আপনি রাত্রে ঘুম পারবেন, আপনার ওই ইবাদত পাহারা দিবে। সুবহানাল্লাহ। আমার বাংলাদেশে সব ইবাদতের বক্তৃতা আছে, কিন্তু আসল ইবাদতের কথা গেলেই চাচা নৌকার থেকে নামো। জায়গায় কয় বছর কইছিল নামো, বাপরে। জামাত বিএনপি না মিটিং করে, উঠি 13 জন, জামাতের 7 জন, আর হলো বিএনপির হলো 6 জন। কেমন থানাত মোবাইল করে করছে যে স্যার এই যে এটিয়ারা নাশকতার পরিকল্পনা করছে। তখন পুলিশ এসে করছে, হ্যাঁ ঠিক আছে, এই ঘেরাও, অ্যারেস্ট। তখন করছে পরের দিন 7 মাথাত লিয়াদা, ওই কোটত লিয়াদা ছবি তুলে করছে যে বিএনপির 6 জন, জামাতের 7 জন, এই 13 জন গোপন তথ্যের ভিত্তিতে ওনারা নাশকতার পরিকল্পনা করছিলেন। ককটেল বানানোর সরঞ্জামাদি সহ জিহাদি বই সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। হ্যাঁ, কতক্ষণ নাকি আপনারা? কতক্ষণ? জিহাদি বই, কোরআনের উপর জিহাদি বই কোন বাপের বেটা যদি দেখাতে পারে, জিন্দেগিতে বক্তৃতা আমরা করব না। কোন সাহসে তুমি পিএইচডি করা লোক, এসপি, পিএইচডি করা লোক, তুমি ডিএমপি কমিশনার, তুমি কেমন করে পেপারত লিখলে যে জিহাদি বই সহ ধরছি? তার মানে বোঝা যাচ্ছে উনি কোরআনই পড়েনি, ওই বাপের সার্টিফিকেট দিয়ে চাকরি পাচ্ছে। ডক্টর ইউনুস কাছে 5,500 ভুয়া সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধা বাংলাদেশে আছে। তাদের সার্টিফিকেট বাতিল করে ডবল ভাতা ফেরত দেওয়া হবে। আর ওর কে সার্টিফিকেট যাই চাকরি পাচ্ছে, ওর চাকরি ভেনিস। কেউ যদি কুরবানি ওয়াজিব না হয়, উনি যদি ইচ্ছে করে কুরবানি দেওয়ার জন্য কেনে, যদি হারিয়ে যায় মরে যায়, ওর 2টা দেওয়া লাগবে। আর আমার লালু ভাই যদি গরু কেনে 8 লাখ টাকা দেয়, যদি কুরবানির 3 দিন আগে মরে যায়, আল্লাহ কত তোর কুরবানি দেওয়া লাগবে না। তুই বালা সাদা লিলু গে, তোর উপর কুরবানি ওয়াজিব নাই, তুই কৃষক কিনলু, 2টা দেওয়া লাগবি। হ্যাঁ, কতক্ষণ টাকা? আমাকে দেশের অবস্থা আগে তাই না। হা হা হা, এত বড় শিক্ষিত লোক আমাকে মাথা ঘামানে টাকা দিয়ে তোমাকে বেতন দিই, 140 টাকা দেয়া তোমার কত কেজি সমেল, কত লিটার মসুরির ডাল, কত লিটার সমেল, কত চাউল, কত চিনি খালি ফ্রি দিচ্ছি রে, আমরা মরে। হ্যাঁ, তুই এগুলো খায়া, বেতন খায়া তুই করছু নাশকতার পরিকল্পনা করছিল। আমরা তো কোনোদিন কইনি যে 2018 সালে 30 তারিখের দিনের ভোট তুই 29 তারিখের রাত্রে দিলু কা।